চলে গেছিলাম রাজশাহী স্টেডিয়ামে খেলা দেখতে। সাউথ আফ্রিকা আমার বাংলাদেশের খেলা দেখতে গিয়ে কষ্ট পাইছি, আনন্দ পাইছি। তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন সবাই। তো আপনাদের দোয়া আমিও অনেক অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার ইমাজিং টিমের খেলা হচ্ছে, তা আমরা দেখতে যাচ্ছি আজকে। তো আমরা প্রথমত একটি রিক্সা নিয়ে রাজশাহী স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম রাজশাহী জাদুঘর মোড়ে। আমরা মোট ছিলাম আজকে 4 জন, আব্দুল নূর ভাই, ওবায়দুল্লাহ এবং জাহিদ ও আমি। আমরা বের হয়েছিলাম ঠিক দুপুরের টাইমে, 1টা বাজছিল প্রায়। স্টেডিয়ামের সামনে যে রাস্তাটি রয়েছে, এই রাস্তায় ফ্লাইওভারের কাজ চলছিল। আমরা এখন একসঙ্গে যাচ্ছি রাজশাহী স্টেডিয়াম খেলা দেখার জন্য, বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম স্টেডিয়ামের যে বাইরের গেটটি রয়েছে, গেটের সামনে। এখন আমরা ওই গেটের ভিতরে প্রবেশ করব এবং আমরা প্রবেশ করতেছি এখন বর্তমান। যে গেট দিয়ে আমরা প্রবেশ করলাম, এই গেটটি হচ্ছে স্টেডিয়ামের বাইরের একটি গেট, মানে স্টেডিয়ামের যে বাইরের যে বাউন্ডারিটি রয়েছে, ওই বাউন্ডারি হচ্ছে এটি গেট। ভিতরে ঢোকার পরে দেখি যে এখানে সময় টিভির সাংবাদিক রয়েছিল এখানে। তো এখানে ইন্টারভিউ নিচ্ছিল যে সাউথ আফ্রিকা কীরকম ব্যাট করলো বা কত রান করেছিল, এগুলো সব জানাচ্ছিল। আমরা যাওয়ার আগে শেষ হয়ে গেছিলো সাউথ আফ্রিকার ব্যাটিং। আমরা এখন যাচ্ছি 10 নম্বর গেট দিয়ে স্টেডিয়ামের ভিতরে ঢোকার জন্য। তো এসে দেখি যে বড় লাইন, অবাক হয়ে গেছিলাম যে এত বড় লাইন, কতক্ষণে ঢুকবো কতক্ষণে কি করব। তো আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম, প্রায় 10-15 মিনিট লাইনে দাঁড়িয়ে থেকে আমরা অবশেষে স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করে ফেললাম। আজকে খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আজকে ফার্স্ট টাইম কোনো বিদেশি টিমের খেলা দেখার জন্য চলে আসছি স্টেডিয়ামে। তো ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম যে আমরা আসছিলাম দুপুরের টাইমে অনেক গরম ছিল, ওই কারণে খুব কষ্ট হচ্ছিল আমাদের খেলা দেখতে। সাউথ আফ্রিকার প্লেয়ারগুলো আমাদের সাথে খুব মজা করছিল। 302 রানে টার্গেটে ব্যাট করছিল বাংলাদেশ। তো প্রথম খেলার অবস্থা খুব খারাপ ছিল, কারণ ব্যাটিং খুব খারাপ হচ্ছিল, দেখতেও খুব খারাপ লাগছিল। তারপর আমরা বসে থেকে খেলা দেখতে থাকি। সে সময় রান লাগতো 10 ওভারে 103 রান মতো। আমরা ভাবছিলাম হয়তো জিততে পারবো না, কিন্তু 6টি উইকেট পড়ে যাওয়ার পর ক্যাপ্টেন আকবর আলী যখন নেমে পড়লো মাঠে, তখন আমাদের মনের মধ্যে আশা জন্মলো যে ক্যাপ্টেন আকবর আলী 19 বিশ্বকাপে দুর্দান্ত একটি ইনিংস খেলে ম্যাচে জয় তুলে এনেছিল। সেই কথা মনে করেই আমাদের মনের মধ্যে আশা জমলো যে আমরা জিতবো। তারপরে মাঠে নেমেই ছক্কার ঝড় তুলেন আকবর আলী। তারপর ছক্কা মারতে মারতে আউট হয়ে যান আকবর আলী 24 বলে 41 রান করে। তারপর মাঠে নেমে পড়ে রাকিবুল। এখন আমাদের ভরসা হচ্ছে রাকিবুল। তারপরে রাকিবুল পরস্পর 3টি ছক্কা মারেন। রাকিবুল 3টি ছক্কা মারার পর স্টেকে যান। তৌফাল স্টেকে যাওয়ার পর 4 বলে লাগতো 5 রান। তারপর 1 বলে লাগে 2টি রান। তারপর লাগে 3 বলে 3 রান। তারপরের বলে হয়ে যায় একটি 6, কিন্তু থার্ড আম্পায়ার না থাকার কারণে 6টি আম্পায়ার দেয়নি। তারপরের বলে তৌফাল একটি 4 মেরে জয় তুলে আনেন। থামো থামো। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।